একদা এক গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক দরিদ্র কৃষক। তার দিন কাটত কঠোর পরিশ্রমে, ফসলের মাঠে ঘাম ঝরিয়ে। অভাব ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। প্রতি বছর যখন কুরবানির ঈদ আসত, আব্দুল্লাহর মনে এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিত। যদি সেও আল্লাহর পথে একটি পশু কুরবানি দিতে পারত। তার প্রতিবেশীরা যখন বড় বড় গরু ছাগল নিয়ে আসত, তখন আব্দুল্লাহর চোখ ছলছল করত। সে জানত তার সামর্থ্য নেই, কিন্তু তার রবের প্রতি ভালোবাসা ছিল অসীম। এই বছর আব্দুল্লাহর মনে এক নতুন দৃঢ়তা এলো। সে ভাবল, আল্লাহ তো অন্তরের খবর জানেন। যদি আমার নিয়ত খাঁটি হয়, তবে আল্লাহ নিশ্চয়ই কোনো পথ করে দেবেন। সে তার সামান্য সঞ্চয় একত্রিত করল, যা দিয়ে একটি ছোট ছাগল কেনা সম্ভব। তার স্ত্রী ফাতেমা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল। এত কষ্টের টাকা আব্দুল্লাহ, আমাদের তো নিজেদেরই ঠিকমতো চলে না। কিন্তু আব্দুল্লাহর চোখে ছিল এক অদম্য বিশ্বাস। ফাতেমা, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি রিজিকের মালিক। আমাদের এই ত্যাগ তিনি নিশ্চয়ই কবুল করবেন। ফাতেমা তার স্ত্রীর ঈমানের দৃঢ়তা দেখে আর কিছু বলতে পারল না। আব্দুল্লাহ বাজারে গেল এবং অনেক খুঁজে একটি ছোট দুর্বল ছাগল কিনল। ছাগলটি দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু আব্দুল্লাহর কাছে সেটি ছিল অমূল্য। সে ছাগলটিকে বাড়িতে এনে পরম যত্নে লালন পালন করতে লাগল। প্রতিদিন সে ছাগলটিকে খাওয়াতো, পরিষ্কার করত এবং তার সাথে কথা বলতো। ছাগলটি যেন তার পরিবারেরই একজন হয়ে উঠেছিল। আব্দুল্লাহর মনে ছিল এক অনাবিল আনন্দ। এই প্রথম সে কুরবানি দিতে চলেছে, যদিও তার লোক দেখানোর জন্য নয়, বরং একান্তই আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদের আগের রাত আব্দুল্লাহর মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে কুরবানি দিতে পারার আনন্দ, অন্যদিকে সামান্য হলেও একটি দুশ্চিন্তা। সে ছাগলটিকে গোয়াল ঘরে বেঁধে রেখে ঘুমাতে গেল। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাইরে কেমন যেন একটা অস্বাভাবিক নীরবতা। আব্দুল্লাহর মনটা খচখচ করে উঠল। সে দ্রুত গোয়াল ঘরের দিকে ছুটে গেল। যা দেখল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। গোয়াল ঘর শূন্য, তার প্রিয় ছাগলটি নেই। দরজা খোলা, কিন্তু ছাগলটি উধাও। আব্দুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার সব স্বপ্ন, সব আশা এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। সে ফাতেমাকে ডাকল। ফাতেমাও এসে দেখে হতবাক, তাদের চোখে জল। সারা রাত তারা ছাগলটিকে খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও তার সন্ধান পেল না। ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর কিছুক্ষণ পরেই ঈদের নামাজ। আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগল, আমি কি তাহলে কুরবানি দিতে পারবো না? আমার এতদিনের আকাঙ্ক্ষা কি অপূর্ণই থেকে যাবে? তার বুক ফেটে কান্না আসছিল। সে আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করল, হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার নিয়ত তো খাঁটি ছিল। এখন আমি কি করব? গ্রামের অন্যান্য বাড়িতে তখন কুরবানির প্রস্তুতি চলছে। পশুর ডাক শোনা যাচ্ছে। আব্দুল্লাহর কানে সেসব শব্দ যেন তীরের ফলার মতো বিঁধছিল। তার চোখে ভাসছিল সেই ছোট্ট ছাগলটির মুখ, যাকে সে এত যত্ন করে বড় করেছিল। তার মনে হচ্ছিল তার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহর ঈমান তাকে পুরোপুরি ভেঙে পড়তে দিল না। সে মনে মনে বলল, আল্লাহর যা ইচ্ছা তাই হবে। হয়তো এর পেছনেও কোনো কল্যাণ আছে। কিন্তু কুরবানির এই দিনে তার এই শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে কি পারবে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে? তার কুরবানির আকাঙ্ক্ষা কি শুধু আকাঙ্ক্ষাই থেকে যাবে? ঈদের নামাজের সময় ঘনিয়ে আসছে। আব্দুল্লাহ মনমরা হয়ে ফাতেমার পাশে বসেছিল। তাদের ছোট্ট কুঁড়ে ঘরে আজ আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া। গ্রামের সবাই যখন নতুন পোশাকে সেজে ঈদগাহের দিকে যাচ্ছিল, আব্দুল্লাহর চোখে তখন কেবলই শূন্যতা। তার কুরবানির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ফাতেমা সান্ত্বনা দেবার চেষ্টা করল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আব্দুল্লাহ। হয়তো আল্লাহ আমাদের এই কুরবানি অন্য কোনোভাবে কবুল করবেন। কিন্তু আব্দুল্লাহর মন মানছিল না। তার নিয়ত খাঁটি ছিল, তার চেষ্টা ছিল আন্তরিক। তবুও কেন এমন হলো? ঠিক তখনই তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আব্দুল্লাহ অবাক হয়ে দেখল, গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হাফেজ সাহেব তার বাড়ির সামনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব প্রতি বছর লোক দেখানোর জন্য বিশাল আয়োজনে কুরবানি দিতেন। তার বাড়িতে সারি সারি গরু বাঁধা থাকত, আর গ্রামের সবাই তার কুরবানির প্রশংসা করত। আব্দুল্লাহর মনে হলো, হাফেজ সাহেব হয়তো তাদের দুঃখ দেখে উপহাস করতে এসেছেন। কিন্তু হাফেজ সাহেবের মুখে ছিল এক অদ্ভুত অভিব্যক্তি। তিনি আব্দুল্লাহকে বললেন,
আব্দুল্লাহ, আমি শুনেছি তোমার ছাগলটি চুরি হয়ে গেছে। আমি জানি তুমি আল্লাহর জন্য কুরবানি দিতে কতটা আগ্রহী ছিলে, তাই আমি তোমার জন্য একটি গরু নিয়ে এসেছি। তুমি এটি কুরবানি দাও। আব্দুল্লাহ এবং ফাতেমা দুজনেই অবাক। হাফেজ সাহেব, যিনি কখনো তাদের দিকে ফিরেও তাকাননি, আজ তাদের জন্য গরু নিয়ে এসেছেন। আব্দুল্লাহর মনে সন্দেহ জাগল, এটা কি সত্যিই আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য? হাফেজ সাহেব বললেন, আমি জানি তুমি হয়তো ভাবছ আমি কেন এমন করছি। আসলে গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমার কুরবানির কোনো পশু কবুল হচ্ছে না, কারণ আমার নিয়াত খাঁটি নয়। আমি লোক দেখানোর জন্য কুরবানি দিই। তখন এক অদৃশ্য আওয়াজ আমাকে বলল, যদি তুমি সত্যিই আল্লাহর সন্তুষ্টি চাও, তবে এমন একজনকে সাহায্য করো যার নিয়াত খাঁটি কিন্তু সামর্থ্য নেই। আমি তখন তোমার কথা ভাবলাম আব্দুল্লাহ। তোমার ঈমান ও আকাঙ্ক্ষার কথা গ্রামের সবাই জানে। আব্দুল্লাহর চোখে জল এসে গেল। সে হাফেজ সাহেবের দিকে তাকিয়ে দেখল তার চোখে কোনো অহংকার নেই, বরং এক ধরনের অনুশোচনা। আব্দুল্লাহ বুঝতে পারল আল্লাহ তার কোরবানি কবুল করেছেন অন্য এক উপায়ে। সে হাফেজ সাহেবের দেওয়া গরু গ্রহণ করল। গ্রামের সবাই যখন দেখল আব্দুল্লাহ হাফেজ সাহেবের দেওয়া গরু কুরবানি দিচ্ছে, তখন তাদের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ কেউ বলল আব্দুল্লাহর ভাগ্য খুলে গেছে, আবার কেউ কেউ বলল হাফেজ সাহেব লোক দেখানোর জন্য আব্দুল্লাহকে গরু দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহর মনে কোনো দ্বিধা ছিল না। সে জানত তার নিয়াত খাঁটি। সে আল্লাহর ওপর ভরসা রেখেছিল, আর আল্লাহ তাকে নিরাশ করেননি। কুরবানির পর আব্দুল্লাহ তার মাংস গ্রামের দরিদ্রদের মধ্যে বিতরণ করল। তার মনে ছিল এক অনাবিল শান্তি। সে বুঝতে পারল কুরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং ত্যাগের মহিমা। কিন্তু হাফেজ সাহেবের এই পরিবর্তন কি স্থায়ী হবে, নাকি এটিও তার লোক দেখানো ধার্মিকতারই একটি অংশ? গ্রামের মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর আব্দুল্লাহর মনেও এক নতুন চিন্তা দানা বাঁধছিল। এই অপ্রত্যাশিত সাহায্যের পেছনে কি আরও কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আব্দুল্লাহর কুরবানি সম্পন্ন হওয়ার পর গ্রামে এক নতুন আলোচনার ঝড় উঠল। হাফেজ সাহেবের আকস্মিক পরিবর্তন এবং আব্দুল্লাহর অপ্রত্যাশিত কুরবানি নিয়ে নানা মনির নানা মত। কেউ কেউ হাফেজ সাহেবের প্রশংসা করল, আবার কেউ কেউ তার এই কাজকে লোক দেখানো নতুন কৌশল হিসেবে দেখল। কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক গভীর প্রশান্তি। সে জানত আল্লাহ তার নিয়ত কবুল করেছেন এবং তাকে এক কঠিন পরীক্ষা থেকে উদ্ধার করেছেন। কুরবানির কয়েকদিন পর আব্দুল্লাহ তার মাঠে কাজ করছিল। হঠাৎ সে দেখল তার হারিয়ে যাওয়া ছাগলটি ফিরে এসেছে। ছাগলটি দুর্বল এবং ক্ষুধার্ত ছিল, কিন্তু জীবিত। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সে ছাগলটিকে যত্ন করে বাড়িতে নিয়ে এলো। ফাতেমাও ছাগলটিকে দেখে আনন্দে আত্মহারা। কিন্তু আব্দুল্লাহর মনে প্রশ্ন জাগল, ছাগলটি কোথায় গিয়েছিল আর কেনই বা ফিরে এলো? কিছুদিন পর গ্রামের এক রাখাল আব্দুল্লাহর কাছে এসে জানালো যে ঈদের আগের রাতে সে আব্দুল্লাহর ছাগলটিকে জঙ্গলের কাছে দেখতে পেয়েছিল। রাখাল ভেবেছিল ছাগলটি হয়তো পথ হারিয়ে ফেলেছে, তাই সে সেটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং যত্ন করে রেখেছিল। আজ যখন সে জানতে পারল যে ছাগলটি আব্দুল্লাহর, তখন সে ফিরিয়ে দিতে এসেছে। আব্দুল্লাহ রাখালকে ধন্যবাদ জানালো এবং বুঝতে পারল আল্লাহ তার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। তার কুরবানি কবুল হয়েছে, আর তার হারানো ছাগলটিও ফিরে এসেছে। এদিকে হাফেজ সাহেবের জীবনেও এক পরিবর্তন আসতে শুরু করলো। আব্দুল্লাহকে সাহায্য করার পর তার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। তিনি বুঝতে পারলেন প্রকৃত আনন্দ লোক দেখানো কাজে নয়, বরং নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার মধ্যে। তিনি তার ব্যবসার কিছু অংশ দরিদ্রদের জন্য ব্যয় করতে শুরু করলেন এবং গ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত করলেন। তার লোক দেখানো মানসিকতা ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। গ্রামের মানুষও তার এই পরিবর্তন দেখে অবাক হলো এবং তাকে নতুন চোখে দেখতে শুরু করলো। আব্দুল্লাহর ঘটনা গ্রামের সবার জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে রইল। সবাই বুঝতে পারল যে কুরবানি শুধু পশুর রক্ত ঝরানো নয়, বরং নিজের ভেতরের পশুত্বকে বিসর্জন দেওয়া। নিয়তির বিশুদ্ধতাই কুরবানির মূল ভিত্তি। লোক দেখানো কুরবানি কখনোই আল্লাহর কাছে কবুল হয় না, বরং তা শুধু অপচয় মাত্র। আব্দুল্লাহর ঈমান,
ধৈর্য এবং আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাস তাকে এক কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে সাহায্য করেছিল। আর হাফেজ সাহেবের জীবনেও এই ঘটনা এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা তাকে লোক দেখানো জীবন থেকে প্রকৃত ঈমানের পথে ফিরিয়ে এনেছিল। এই ঘটনার পর আবদুল্লাহর জীবন আরও সহজ হয়ে উঠল। আল্লাহ তার রিজিকের বরকত বাড়িয়ে দিলেন। সে আর কখনো অভাব অনুভব করেনি। তার ছাগলটিও সুস্থ হয়ে উঠল এবং তাদের পরিবারের সাথে সুখে দিন কাটাতে লাগল। আবদুল্লাহর গল্প গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা সবাইকে লোক দেখানো কাজ থেকে বিরত থাকতে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে অনুপ্রাণিত করল। প্রকৃত কুরবানি হল অন্তরের পবিত্রতা এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের প্রতীক।